নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চলেছেন। তো আজকের এই গোটা ভিডিওটির মধ্যে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সম্পর্কে জানব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। প্রথমেই আপনারা জানতে চলেছেন অঙ্গনওয়াড়ি কর্মী রিক্রুটমেন্ট 2022। অঙ্গনওয়াড়ি কর্মীর শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়স সীমা কী আছে, কর্মীদের বেতন কত, কর্মীদের আবেদন পদ্ধতি কী আছে, অঙ্গনওয়াড়ি কর্মীর আবেদনপত্র কীভাবে ডাউনলোড করবেন, অঙ্গনওয়াড়ি কর্মীর পরীক্ষা পদ্ধতি কী আছে, কর্মীদের সিলেবাস কী আছে, কর্মীর কাজ কী, সহায়িকার কাজ কী। ভিডিওটি শুরু করার আগে বন্ধুদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমাদের স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলটিতে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ স্কিম সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করা হয় এবং একই সঙ্গে রিক্রুটমেন্ট নিয়েও কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড হয়। তো ইতিমধ্যেই আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তি নিয়ে আমি একটি অলরেডি ভিডিও আপলোড করেছি। তো আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি, উপরের আই বাটন কিংবা নিচে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, অতি অবশ্যই আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের বিষয়। অঙ্গনওয়াড়ি কর্মীর শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অত্যন্ত মাধ্যমিক পাস বা সমতুল্য, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অত্যন্ত অষ্টম শ্রেণী পাস। উভয় ক্ষেত্রেই কেবল মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য। অঙ্গনওয়াড়ি কর্মীদের বয়সসীমা কী লাগছে। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা যেমন এসসি, এসটি ও ওবিসি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কত। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন দেয় রাজ্য ও কেন্দ্র সরকার উভয় মিলে। অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি মাসে বেতন 7,250 টাকা, যার মধ্যে কেন্দ্র সরকার দেয় 4,500 টাকা। অঙ্গনওয়াড়ি কর্মীদের আবেদন পদ্ধতি। এবারে রিক্রুট হলে পরে আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে নিজের ব্লক অফিসের ঠিকানায় নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে সমস্ত নথিপত্রের জেরক্স কপি জমা দিতে হবে। আবেদনপত্রটি যে খামের ভিতরে পাঠাবেন সেই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা। অঙ্গনওয়াড়ি কর্মীদের আবেদনপত্র। তো অঙ্গনওয়াড়ি কর্মী 2022 নিয়োগের সমস্ত জেলায় আবেদন করার লিঙ্ক আমরা এই চ্যানেলটির মাধ্যমে প্রোভাইড করে দিব। প্রতিটি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে এমনটাই আশা করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে যখন অফিসিয়াল রিক্রুটমেন্ট প্রকাশিত হবে সেই রিক্রুটমেন্ট কিন্তু আমরা এই চ্যানেলটির মাধ্যমে তুলে ধরব। তো অবশ্যই বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো এবারে যে বিষয়টা জানবো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের পরীক্ষা পদ্ধতি কী আছে। রাজ্য সরকারের তরফ থেকে আইসিডিসিএস কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের দায়িত্ব দেওয়া হয় প্রতিটি জেলাকে। তাই প্রতিটি জেলার ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে। কোনো কোনো জেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হয়, আবার কোনো কোনো জেলায় লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। এবং প্রতিটি জেলার ক্ষেত্রে লিখিত পরীক্ষার সিলেবাস আলাদা হয়। প্রতিটি জেলার নিয়োগ পরীক্ষার সিলেবাস আলাদা হলেও আপনাদের সুবিধার্থে সিলেবাসের ধরন জানানো হলো। তো আপনারা এবারে জানতে চলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের সিলেবাস কী ধরনের থাকে। বাংলা ভাষায় রচনা, পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের, পুষ্টি ও জনস্বাস্থ্য, মহিলাদের সামাজিক অবস্থান বিষয়ে প্রশ্ন, ইংরেজি ভাষায় অনুবাদ, সাধারণ জ্ঞান। তাহলে কিন্তু আপনারা জানতে পারলেন যে সিলেবাস কী ধরনের থাকছে যদি পরীক্ষা হয়ে থাকে। অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ কী। মূলত ছোট ছোট শিশুদের শিক্ষাদান করা অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ, এবং পড়ুয়াদের সমস্ত হিসেব রাখতে হয়। অঙ্গনওয়াড়িতে প্রতিদিনের খাবারের খরচ, জ্বালানি সহ বহু খুঁটিনাটি হিসাব রাখতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের। অঙ্গনওয়াড়ি সহায়িকার কাজ কী। অঙ্গনওয়াড়িতে প্রতিদিন যে খাবার দেওয়া হয় ওই খাবার রান্না করা অঙ্গনওয়াড়ি সহায়িকার কাজ। রান্না করা ছাড়াও রান্নার বাসনপত্র ধোয়া ইত্যাদি কাজ করতে হয়। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীর অনুপস্থিতিতে শিশুদের পাঠদান করতেও হয় সহায়িকাদের। তো বন্ধুরা, আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখেননি উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, কিংবা
ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্ট, সেখানে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনারা কোন ডিস্ট্রিক্ট এবং কোন ব্লক থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে আমরা এই অঙ্গনওয়াড়ি এবং সেই সঙ্গে আশাকর্মীদের যে রিক্রুটমেন্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সেই ভিডিওগুলো কিন্তু আমরা পরপর একে একে নিয়ে আসবো এই চ্যানেলটির মাধ্যমে। তো অবশ্যই আপনারা কিন্তু নিজেদের ব্লক এবং ডিস্ট্রিক্টের কথা মেনশন করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।